হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার মেজো বোন আসছে ঢাকা থেকে, তো তাদের সাথে দেখা করতেই হঠাৎই আমার বাবার বাড়িতে আগমন ঘটে। সবাইকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আসার আগে অবশ্য কাউকে ফোন দিয়ে বলি নাই যে আমি আসতেছি। আমার শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে আসতে টাইম লাগে 20 মিনিট। তো অফিস যাওয়ার পথেই আমার হাজবেন্ড আমাকে আমার বাবার বাসায় নামাই দিয়ে যায়। আমাদের এমন হঠাৎ আগমনে তো সবাই মহা খুশি ছিল। আমার বাবার বাসা গ্রাম কেন্দ্রিক, আর সেদিন হঠাৎই গিয়ে দেখি এরকম ধানগুলা সিদ্ধ করে নাড়া ছিল। আর শীতের সময় মানেই তো ছোটবেলা, আর চারদিকে গাছ থেকে খুব তাড়াতাড়ি ছায়া চলে আসে, যার জন্য ধানগুলা উঠাই নিচ্ছিল। আর এই তো পুকুর থেকে এত মাছ ওঠানো হয়েছে। পুকুরের মাছের স্বাদ কিন্তু অনেক মজা। আর আমার ছেলে তো মাছ দেখলে টোটালি ওর মাথা খারাপ হয়ে যায়। মাছ দেখলে ও এত বেশি খুশি হয়, কিন্তু খাওয়ার সময় আসলে ও সেভাবে খেতে চায় না। আর যদি কেউ ওর খুশিটা দেখে তাহলে ভাবে না জানি ও কত মাছ খায়। আর এই তো এদিকে আপু মাছগুলা তাড়াতাড়ি কেটে দিচ্ছিল। গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ আর গোলা ভরা ধান। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর যখন দেখা হয়েছে তখন গল্প তো অনেকই জমে থাকে। আর আপুরা সাধারণত বছরে একবারই আসে। আর আমরা সবাই যখন এক হই আমরা অনেক অনেক মজা করি। তবে আমার বড় বোনদেরও আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি কোনো একটা কারণে। তবে আমরা মেঘাপৃষ্টিকে অনেক মিস করছি। তোমাদের তো আমরা অনেক মিস করছি বাবা। ইনশাল্লাহ আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। আর এই তো এদিকে তারা খেলা নিয়ে অনেক ব্যস্ত ছিল। বাসায়ও একাই থাকে, আর যখন ও নানু বাড়িতে আসে এরকম পোলাপানের সাথে খেলে তখন অনেক বেশি খুশি হয়। এই তো তিনজনের মধ্যে বড় জনের নাম হচ্ছে রূপন্তী, আর ওটা হচ্ছে আমার মেছো বোনের মেয়ে, আর ওটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আফরা। আর এই তো এটা আমার ছেলে সাদিক। আর রূপন্তী সাদিককে শেখাচ্ছিল বাটারফ্লাই আসন, আর এটা ওটা করে এই যে মজা করছিল তারা। বাবার সাপোর্ট পেয়ে তাদের বাপ বেটা শুরু হয়ে গেছে ধানের উপর হাঁটাহাঁটি করা। তাদের ভাষ্য মতে ছিল তারা নাকি ধানে পা দিচ্ছিল, তবে আমার কাছে তো মনে হয়েছে তারা হাঁটাহাঁটি করে বেড়াচ্ছে। সকালে এসে বিকালে অবশ্য আমরা চলে গেছিলাম। আর এই মুরগিটার সাথে তাদের এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে, তারা এটাকে আর খেতেই চায়নি। এই তো ধান থেকে চাল করে নিয়ে আসছে, আর চালগুলো একটু ঝেড়ে নিচ্ছিল। আর আমার আম্মু একা পারবে না, তাই আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে তারা দুজনই তাকে হেল্প করছিল। আর এদিকে রূপন্তিনী আর আফরা সোনা ড্রাগন খাচ্ছিল। আল্লাহ মাশাআল্লাহ, তাদের ড্রাগনটা অনেক প্রিয়, তবে আমার ছেলে একদম খেতে চায় না। আর এই তো ছেলের আবদার পূরণে বাবা ব্যস্ত। ওই দিয়ে আমার ছেলে দুপুরে ঘুমও আসেনি, ও এত খুশি ছিল। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। খেলা হবে, তাদের খেলা চলবে।